তো ওর দেওয়া প্রথম উপহার এটা। ওর সবেতেই এই দেখুন আলু দিয়ে চিকেনের ঝোল। নমস্কার, কেমন আছেন সবাই? তো আজকে এখানে রবিবার, শুধু রবিবারই নয়, আজ মাদার্স ডেও। তাই আমার তরফ থেকে সব মায়েদেরকে হ্যাপি মাদার্স ডে। আমি জানি মায়েদের জন্য আলাদা করে স্পেশাল কোনো দিন হয় না, মায়েদের প্রত্যেক দিনই স্পেশাল হয়। ওয়ান্স এ মম অলওয়েজ এ মম। তবে মাঝে মধ্যে এরকম সেলিব্রেশন কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন তো আর আমরা মাদার্স ডে কি জিনিস, ফাদার্স ডে কি জিনিস, মানে আজ থেকে 20-25 বছর আগের কথা বলছি, তখন তো আর এসব ছিল না। থাকলেও আমি যেখানে বেড়ে উঠেছি, বড় হয়েছি, সেসব জায়গায় মাদার্স ডে ফাদার্স ডে কি জিনিস এত এইভাবে সেলিব্রেট করাও হতো না। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সব জায়গাতেই হয়, সর্বত্রই হয়, তো ভালো লাগে মাঝে মধ্যে। কিন্তু এটা তো অনস্বীকার্য, সূর্যের আলো, অক্সিজেন আর জল ছাড়া মানুষ যেমন বাঁচতে পারে না, মা বাবাও তেমন আমাদের জীবনে অপরিহার্য। এখন যদি আবার ফোনটা নতুন করে অ্যাড হয়েছে, ফোন ছাড়া আমরা একদণ্ডও থাকতে পারবো না, ওটাও আমাদের জীবনে একটা অপরিহার্য জিনিস হয়ে উঠেছে। তো সুধার কথাই বলি, বাইরে স্কুলে সারাদিন কাটিয়ে আসে, বাড়িতে এসে জানে যে মাকে আমার চাই, মা নইলে আমার এক দণ্ডও চলবে না। তো তেমনই আমরাও তো সেরকম সুধার মতো কোনো এক সময় ছিলাম। আমরাও জানতাম যে কোনো জায়গা থেকে বা স্কুল থেকে বাড়ি ফিরে আসছি, তখন মা ছাড়া আর কিছু কথা মাথায় আসে না বাড়িতে ঢোকার প্রথমেই। তো বাড়ি মানে আমার কাছে মনে হয় মা। মা যেখানে আনন্দ, সেখানে একদম নিশ্চিন্ত হয়ে কাটিয়ে দেওয়া যায় সেখানে। আমার কাছে যেমন কয়েকদিন আগেই মা এসেছিল, 3 মাস মতো, তো একদম নিশ্চিন্তে থাকতাম, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, কোনো কিছু, বাড়ি ঘর পরিষ্কার বলুন বা জামা কাপড় কাছাকাছি বলুন, সমস্ত কিছু আর কি, কোনো কিছুই আর কি সেভাবে মাথায় নিতে হয়নি। এখন চলে গেছে, সেই জন্য এখন অভাবটা প্রতিনিয়ত বুঝতে পারছি। তো যাই হোক, সুধাও খুব ছোট, ও এখন মাদার্স ডে কি জিনিস বোঝে না, কিন্তু ওর স্কুল থেকে একটা আমাকে মানে মাদার্স ডে উপলক্ষে ও নিজে হাতে বানিয়ে আমার জন্য একটা কার্ড দিয়েছে। এই যে এটা সুধা নিজে হাতে বানিয়েছে, যদিও ওর টিচার, ক্লাস টিচার ওকে এটা লিখে দিয়েছে, হ্যাপি মাদার্স ডে, এই যে উইথ লাভ সুধা। ও আমাকে কালকে এসে দিয়েছে, আর এই আঁকি বুকি ও নিজেই কেটেছে, এর উপরে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে ফেরত চাইছে। ও এর মধ্যে আরো আঁকি বুকি অ্যাড করেছে। আর ও হ্যাপি মাদার্স ডে বলতে পারছে না, ও হ্যাপি মাদার্স ডে বলতে পারছে না, ও বলছে হ্যাপি বার্থডে মাদার্স ডে। আসলে ওর হ্যাপি বার্থডেটা একদম শিরায় শিরায় জড়িয়ে রয়েছে, যার জন্য ও সব জায়গাতে যাকেই যা কিছু উইশ করতে হোক না কেন, আগে হ্যাপি বার্থডে বলে, তারপর সেটা মেনশন করে। যেমন আমাকে বলছে হ্যাপি বার্থডে মাদার্স ডে। তো ওর দেওয়া প্রথম উপহার এটা। সকালে ঘুম থেকে উঠেই আমি টিভি চালিয়েছি, আর সুধা গোরা দুজনে সোফায় বসে গেছে, ভেবেছে ওদের জন্য কিছু আমি চালাবো। আসলে সুধা যখন স্কুলে যেত না, সপ্তাহে 3 দিন স্কুলে যেত আর কি, বাড়িতে যখন থাকতো, আমি যখন কাজ সামলে উঠতে পারতাম না, তখন ওকে তবু মাঝে মধ্যে কয়েক মিনিটের জন্য বা আধ ঘন্টার জন্য টিভি দিয়ে দিতাম। এখন তো সেটা একেবারেই 0 হয়ে গেছে ওর স্ক্রিন টাইম। এখন প্রত্যেক দিনই ও স্কুলে যাচ্ছে, উইকেন্ড ছাড়াও বাড়িতে থাকে না। তো উইকেন্ডেও আমি চেষ্টা করি ওকে টিভি না দেওয়ার, কিন্তু আমরা যা দেখি এখন ও মাঝে মধ্যে সেটাই দেখতে শুরু করে দেয়। ওরও ধীরে ধীরে প্রেফারেন্স কমে আসছে আর কি। মানে ওকে যদি ওর পছন্দের জিনিস দেওয়া হয় তো খুবই ভালো, কিন্তু যদি নিউজও দাও কোনো অসুবিধা নেই, আমি ওটাতেও ম্যানেজ করে নেব আর কি। আজ সকালে ব্রেকফাস্ট আমাদের শসা, একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, চানাচুর সব একসাথে দিয়ে মেখেছি, আর মুড়ি। অনেক দিন পর আজকে মুড়ি খাওয়ার একটু ব্যবস্থা হয়েছে। তুমি কি খাবে সকালে? ব্রেকফাস্ট কি করবে বলো? কিছু করবে ব্রেকফাস্ট? শুধু বোধহয় এখনো মুড়িটা দেখতে পাইনি, দেখতে পেলে এক্ষুনি হামলে পড়তো ওর উপরে। মুড়ি খেতে খুব ভালোবাসে। সকালে উঠেই সুধার বাবা বাজার চলে গিয়েছিল, এই মাত্র আসছে, আমি গ্যারেজ থেকে আওয়াজ পাচ্ছি। না, ওপেন দ্য ডোর। পাচ্ছ না? না, দেখো কি এনেছে সকাল সকাল, কত বাজার এনেছে বাবা। থ্যাংক ইউ। হুইচ ওয়ান ইউ ওয়ান্ট? হ্যাপি মাদার্স ডে।
হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ শুধু। No. Toy. Yes, this is balloon. Balloon. Yes. Day. ওর সবেতেই হ্যাপি বার্থডে। আজ প্রচুর বাজার, উইকেন্ডের বাজার, পুরো রবিবার বাজারটা সেরে রাখছে, কারণ সামনের সপ্তাহ থেকে সুধার বাবা শিফট, যার ফলে হয়তো বাজার টাজার করতে অসুবিধা হবে, তাই একবারে সব বাজার নিয়ে চলে এসেছে, এখনো আসছে। এটা হ্যাপি, আচ্ছা থ্যাংক ইউ শুধু, থ্যাংক ইউ। সপ্তাহ দুয়েক আগে এক প্যাকেট কারি পাতা নিয়ে এসেছিল, একদিন মোটে কারি পাতা রান্না করেছি, তারপর থেকে পড়েই রয়েছে। ফ্রিজে ছিল, দেখলাম কালো কালো হয়ে যাচ্ছে, তাই একটু রোদ্দুরে শুকনো করে রাখছি, কারণ কারি পাতা রোজ দিন তো আমরা ব্যবহার করি না, বেশিরভাগ সময় ফেলে দিই। আজকে ভাবছি একটু রোদ্দুরে শুকনো করে দেখি, একদিন ব্যবহার করে দেখবো রোদ্দুরে শুকনো হওয়া কারি পাতা কেমন লাগে খেতে। বাগানে যতগুলো গাছ বসিয়েছি তার মধ্যে জুকিনিটা সব থেকে আগে হয়েছে, কারণ জুকিনিটা দেখাই। এই দেখুন, এটা গতকালও দেখছিলাম যে এর অর্ধেক ছিল, মানে প্রত্যেক দিন বাড়ছে, কি ভালো লাগছে দেখতে। প্রথমবার জুকিনি বসিয়েছি, প্রথমবারেই একদম দারুণ ফল হাতে নাতে। আর ওইদিকেও একটা বাড়ছে, দুটো হয়েছে মোট এখন আপাতত, তো দেখে খুব ভালো লাগছে। যদিও বলাই ছিল যে 45 দিনের মধ্যে হবে, তো এটা খুব বেশি হলে মাসখানেক বসিয়েছি, তার মধ্যেই দেখছি একটা বড় জুকিনি, দেখে খুব ভালো লাগছে। আর দেখে যা মনে হচ্ছে মোটামুটি আর সপ্তাহখানেকের মধ্যেই ওটা হয়তো তুলতে হয়ে যাবে। তো প্রথম বাগানের প্রথম সবজি বলতে ওটাই হবে তখন। আর এই যে ঘাসগুলো এত বেড়ে গেছে, মনে হয় আজকে ঘাস কাটতে আসবে, মইন করতে আসবে, নামতেই ভয় লাগছে এখন। সুধা বারবার চেষ্টা করে এখানে নামতে, আমরা অনেক ওকে আটকে আটকে রাখি। বৃষ্টির ফলে না ঘাসগুলো এত বেড়ে যাচ্ছে যে প্রতি সপ্তাহে কাটলে ভালো হয়। তো এখন তো সুধার বাবা মইন করা বন্ধ করে দিয়েছে, এখন এক ভদ্রলোক এসে কেটে দিয়ে যায় ঘাসগুলো। তো উনি হয়তো আজকালের মধ্যেই আসবেন ঘাস কাটতে। এই হলো আজ সকালের একদম এক সপ্তাহের বাজার। তো কাটা কুমড়ো পাইনি বলে একটা গোটা কুমড়ো তুলে নিয়ে এসেছে, কেজি খানেক টমেটো নিয়ে এসেছে, আর খানকুড়ি কাঁচা লঙ্কা তার সাথে। দেখছি খুব ফ্রেশ সজনে ডাঁটা এনেছে, মাঝে মাঝে পাওয়া যায় না, পাওয়া গেলেও সেই বড় লম্বা লম্বা লাঠির মতো পাওয়া যায়, শুকনো শুকনো। যাই হোক, সজনে ডাঁটাগুলো দেখে খুব ভালো লাগছে। আর ফ্রেশ গাজর, মাঝে মাঝে এই গাজরগুলোও পাওয়া যায় না, এত ফ্রেশ। তো আজকে আমি একটু শাকের তরকারি করেছি, ভাত, আর আজকে হচ্ছে চিকেন, আলু দিয়ে চিকেনের ঝোল। যদিও এটা আমি করছি না, করছে সুধার বাবা। এই যে এখানে রান্না করছে আর ওখানে গিয়ে বসে বসে সিরিজ দেখছে। সুধা স্কুলে গেলে সব থেকে ভালো থাকে, বাড়িতে ও কি করবে খুঁজে পাচ্ছে না, শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, কিন্তু মুশকিলটা হয়ে গেছে, মাংসের ঝোলে ঝাল হয়ে গেছে, যার জন্য সুধা খেতে পারবে না এতটা ঝাল। ও অল্প ঝাল খেয়ে নেয়, কিন্তু যে পরিমাণ ঝাল হয়েছে ও আজকে এটা খেতে পারবে না। আর শাকের তরকারি তো মোটেই ছোঁবে না, তাই ওকে আলাদা করে দুটো মাছ ভেজে দিয়েছি, মাছ ভাজা আর ভাত, এটাই আজকে ওর লাঞ্চ। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সুধা আর ওর বাবা দুজনে মিলে একটু বেডরুমে গেছে, দুজনে মিলে ভাত ঘুম দেবে বলে একটু। তো উইকেন্ড বুঝতেই পাচ্ছেন, দুপুরটা একটু ঘুমিয়ে কাটানোর ইচ্ছে দুজনেরই রয়েছে, কিন্তু গোড়া তো ঘুমোয় না দুপুরের দিকে কোনো দিন। আমি গোড়াকে নিয়ে সেই জন্য বাইরেই বসে আছি। গোটা দুপুরটাও জেগে থাকে, 4:30 5টার পর ঘুমোয়। তো আমি প্রত্যেক দিন দুপুরে কি আর করবো, একে নিয়ে বসে থাকি, তাই আজকেও বাইরেই বসে আছি। ওরা একটু ঘুমোবে বলছে, ঘুমুক ঘন্টাখানেক, ঘন্টা দেড়েকের জন্য। আর এ থাকলে তো উৎপাত করবে, চেঁচামেচি করবে, সেই জন্য বাইরেই বসে আছি। একে নিয়ে এখন ঘুরতে হবে, বসে থাকলে চলবে না। বসেছিলাম, ও নিজেই উঠে দাঁড়িয়ে পড়ছে। তো যাই হোক, তাহলে চলুন আজ ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, এই গরমে সুস্থ থাকুন। নমস্কার।